এই হলো সেই বিখ্যাত হলদিয়া বন্দর এবং কলকাতা বন্দরের নাব্যতা কমে যাওয়ার পর 60-এর দশকে এই হলদিয়া বন্দরের পত্তন হয় এবং এখানে বহু বিদেশি জাহাজ নিয়মিত যাতায়াত করে। কিউবা, অস্ট্রেলিয়া এছাড়াও বিভিন্ন দেশের সামগ্রী জাহাজের মাধ্যমে এখানে আসে এবং এখান থেকে সেগুলো আনলোডেড হয়ে বিভিন্ন প্রকার ট্রেনে, গুডস ট্রেনে সারা দেশে ছড়িয়ে যায়। সেই বন্দরে এসে উপস্থিত হয়েছি হলদিয়ায় একাদশতম রাজ্য কবি সম্মেলনে যোগদান করতে এসে। এখানকার প্রশাসন আমাকে বিশেষভাবে সহযোগিতা করছেন বন্দর পরিক্রমার জন্য এবং বন্দরে তাদের সাহায্যে আমি ঘুরতে পারছি এবং এতটা ভেতরে সাধারণ মানুষকে সাধারণত প্রবেশাধিকার দেন না। অনুষ্ঠানে আসার সুবাদে এই বন্দোবস্ত খুব ভালো লাগছে এবং জীবনের প্রথম এরকম একটা অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা মানে কখনোই ভোলার মতো নয়। এই প্রথম হলদিয়া বন্দরকে এত কাছে থেকে দেখলাম। আমরা জেনেছি 60-এর দশকে সম্ভবত 1960-61 এই সময়ে হলদিয়া বন্দরের গোড়াপত্তন হয়, কেননা সেই সময় কলকাতা বন্দরের যে নাব্যতা সেটা কমে যায়। তার ফলে ঝুঁকিপূর্ণভাবে জাহাজগুলি সেই নদী বন্দরে প্রবেশ করতে অসম্মত হয় এবং তার ফলেই দ্রুত সিদ্ধান্ত নিয়ে এই হলদিয়া বন্দর নির্মাণ করতে হয়েছিল। তার রাজনৈতিক, অর্থনৈতিক অনেক প্রেক্ষাপট রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এমএসসি ক্লিমেন্টিনা এফ মনরোভিয়া আইএমও একটা নাম্বার দেওয়া রয়েছে। এটা বিদেশি জাহাজ, প্রচুর পণ্য নিয়ে এই জাহাজটি হলদিয়া বন্দরে প্রবেশ করেছে এবং এই হলদিয়া বন্দর আমাদের ভারতীয় অর্থনীতিতে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষত বিদেশি রপ্তানিকৃত সামগ্রীগুলি যেমন এই বন্দরের মাধ্যমে আমাদের দেশে আসে, আবার আমাদের দেশের উৎপাদিত প্রচুর দ্রব্য এই বন্দরের মাধ্যমে বিদেশে রপ্তানিকৃত হয়। সুতরাং এই গুরুত্বপূর্ণ একটি নদী বন্দর হুগলি নদীতে এবং এই যে জাহাজটি আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় একটি জাহাজ, বিশাল বড় জাহাজ এবং এই জাহাজের কাঠামো দেখে অবাক হতে হয় যে এত বিরাট একটা ওজনের জাহাজ সমুদ্রে ভাসতে 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 বঙ্গোপসাগর হয়ে হুগলি নদীতে এখানে এসে বিভিন্ন দেশ থেকে বয়ে আনা মালগুলো, সামগ্রীগুলো এখানে নামিয়ে দেওয়া হয় এবং এখান থেকে আরো প্রচুর সামগ্রী নিয়ে বিদেশে পাড়ি দেয় এই জাহাজগুলো। এবং ইউইএস এগুলো খুব সিম্বলিক কিছু ব্যাপার রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের অভিজ্ঞতা নেই বললেই চলে, কিন্তু এই জাহাজটি যে বিদেশের জাহাজ এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং জাহাজ কর্মীরা